তৌকির, নাস্তা দিয়েছি বাবা, ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি আয়। তৌকির তৌকির ডাকছে, ওর নাম তৌকির না হয়ে ওর নাম সম্রাট তৌকির হওয়া উচিত ছিল। আল্লাহ তাআলারও বিচার বুঝি না, আমার মতো একটা ছাপোষা সরকারি কর্মচারীর ঘরে ওইরকম একটা নবাবজাদা তৌকির কেন পাঠালি? সকালবেলা কি শুরু করলে তুমি? কি এমন চাকরি করেছো যে সারা জীবন তার বড়াই করে যাচ্ছ? শোনো, তোমাদের যুগ আর এখনকার যুগ এক না, এখন অনেক কম্পিটিশন। মেনে নিলাম, তোমার কথা ঠিক, এখন অনেক কম্পিটিশন। সরকারি চাকরি না হয় না পেলো, প্রাইভেট কোম্পানি আছে, বিভিন্ন টেলকো আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, সেগুলোতে অ্যাপ্লাই করলে কি হয়? করতে পারে না? না, করবে না। কেন করবে না? ওনার মামা চাচার হেল্প ছাড়া ওনার কিছু হবে না। শোনো বাবা, তুমি কি মনে করেছো আমার চাকরির যোগ্যতা নেই? এক সপ্তাহের মধ্যে চাকরি জোগাড় করে দেখাচ্ছি। প্রতিদিন তোমার এইসব প্যান প্যান শুনতে আমার ভালো লাগে না। থাকতে দিতে না চাও বলো, চলে যাই। বাবা কোথায় যাচ্ছিস? নাস্তা খেয়ে যা। যার টাকার গরম আছে তাকে খাও। তৌকির, হলো তো? খুশি হয়েছো? তোমার মন ভরেছে? খাও, এখন তোমার টাকার খাবার তুমি একা একা বসে বসে খাও। একটা চা দাও। কি তকির ভাই, দিনকাল কেমন যাচ্ছে? যাচ্ছে মোটামুটি। গত মাসের বিলটা দিন, খুব দরকার। আচ্ছা দেবো না, 2 দিন পর দিই। কি ভাই, চাকরি বাকরি পান নাই? না, খুঁজতেছি। ওই কি চা বানাইছি? বললাম না চিনি কম দিতে। লজ্জা করে না আমার কাছ থেকে হাত খরচের টাকা নিতে? তোমাকে আর আমি একটা টাকাও দিব না। তোমাকে আমি হাত খরচের টাকা দিই, সেটাই তুমি আরামায়েশে দিন কাটাও। লজ্জা লাগে না আমার কাছ থেকে টাকা নিতে? লজ্জা লাগবে কেন? আর আমি তো তোমার কাছ থেকে টাকাটা ধার হিসেবেই নিচ্ছি, বিয়ে করলেই শোধ হয়ে যাবে। তুমি কি আমার সাথে ফান করছো, কিংবা তোমার মনে হচ্ছে আমি তোমার সাথে ইয়ার্কি করছি? বাবা, আমি তো চাকরির চেষ্টা করছি, তুমি বিষয়টা এইভাবে দেখছো কেন? আমি তো ঠিকভাবেই নিচ্ছি, তুমি সিরিয়াসলি নিচ্ছ না। অবশ্যই সিরিয়াসলি নিচ্ছি, আমি তো চাকরির চেষ্টা করছি। আমি না ফেড আপ, সিভিয়ার লেভেলের ফেড আপ। আমি একটা ছেলেকে ভালোবাসি, তাকে আমি বিয়েও করতে চাই। আমার ফ্যামিলি থেকে কোনো বাধা নেই, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে আমি কখন হ্যাঁ বলবো। কিন্তু আমি হ্যাঁ বলতে পারছি না, কারণ আমি তাদেরকে বলতে পারবো না ছেলেটা কি করে। হোয়াট আ ট্র্যাজেডি, রাইট? দেখো, তুমি বিষয়টা এভাবে নিচ্ছ কেন? সব ঠিক হয়ে যাবে। আর আমি তো চাকরির চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় সিভি ড্রপ করেছি, তুমি তো জানো। প্লিজ 500 টাকা দাও না, দেখো খুবই দরকার, প্লিজ দাও না, 500 টাকা দাও। শোন, ওর সব ডিটেলস আমি জানি। ও জনতা ব্যাংকে সিবি ড্রপ করছে। বাপের নাম হচ্ছে রফিক মাহমুদ। তুই শুধু ফোন দিবি, একটু স্মার্টলি কথাটা বলে দিবি। তুই বলবি তুই জনতা ব্যাংক থেকে ফোন করছিস, আর যে মাল তেমনি খায় নিব। তুই নাম্বারটা নে, ফোন লাগবে। বন্ধু, টাকার কথাগুলো যদি সন্দেহ করে? আহা, ওই মালটা তো আমি চিনি। বলবি যে কাজের ডিমান্ড অনেক, টাকা তো খরচ করতেই হইব। আর এই যে মাল, কিচ্ছু বুঝবো না। আচ্ছা দে দে নাম্বার। শোন, চাকরি খুঁজতেছে কুত্তার মতো, ওর চাকরি দরকার, খাইয়ে ফেলাইব। দে নাম্বার দে, নাম্বার দে। নাম্বার লো 017 একদম স্মার্টলি, একদম স্মার্টলি। দাঁড়া দেখ কি করে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি তকির মাহমুদ বলতেছেন? জি বলছি।
আমি জনতা ব্যাংক থেকে জনি সাহেবের পিএস শিয়াব বলছি। হ্যাঁ 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 স্যার আপনাকে খুবই পছন্দ করেছেন, আপনার খোঁজ খবরও নিয়েছেন। আপনার বাবাকে উনি খুব ভালো মতো চিনেন, আর সেই সুবাদে আপনাকে চাকরিটা দিচ্ছেন। আর স্যার চাচ্ছেন না আপনি এই বিষয়টা আপনার বাবাকে জানান, কারণ আপনার বাবা নাকি খুব সৎ এবং সুপারিশ পছন্দ করেন না। হ্যাঁ 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 তিনি ঠিকই বলেছেন। আচ্ছা আমাকে কি করতে হবে? আমি স্যারের নাম আর বাসার ঠিকানা আপনাকে এসএমএস করে দিচ্ছি। আপনি এই নম্বরে ফোন দিয়ে শুক্রবার সকাল 8টার মধ্যে স্যারের সাথে দেখা করবেন। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমাদের ইন্টারভিউ তো আগামী বৃহস্পতিবার ছিল। আপনি এখনো বুঝতে পারছেন না? আপনি তো অলরেডি সিলেক্টেড। ইন্টারভিউ তো কেবল অফিসিয়াল ব্যাপার। আমি সিলেক্টেড? আর শোনেন, আপনি আসার সময় 30,000 টাকা নিয়ে আসবেন। এত টাকা কেন? এই পোস্টের জন্য সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত উঠেছে। স্যার তো আপনার কাছে কিছু নিতে চাচ্ছেন না, কিন্তু বুঝেন তো আশেপাশে একটু পার্সেন্টেজ দিতে হয়। ও ও, ও, আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে সময় মতো চলে আসবেন। আচ্ছা আচ্ছা রাখি। ওয়ালাইকুম আসসালাম। সাবাস দোস্ত, সাবাস সাবাস। তুই হ্যাপি পারফর্ম দোস্ত, সাবাস। এখানে 20,000 টাকা আছে, এর চেয়ে একটা টাকা বেশিও আমি দিতে পারবো না। আরে না না, আর লাগবে না। আর চাকরিটা পেলে তোমাকে এটা ব্যাক নিতে হবে। তার লাগবে না, বাদাবে। তুমি তাহলে শেষ পর্যন্ত ঘুষের টাকায় কাজ করবা, আর সেই ঘুষের টাকা আমার কাছ থেকেই নিবা। আরে না, লোকটা খুব ভালো, আর সে নিজেই আমাকে চাকরিটা দিত, কিন্তু ওই আশেপাশের লোকজনকে একটু পার্সেন্টেজ দিতে হয় তো। আচ্ছা, তুমি লোকটাকে চেনো? হ্যাঁ, না মানে বাবাকে সে চেনে। তকির, তোমাকে একটা কথা বলি, আজকে থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ করবে না। তোমার আর আমার রিলেশন এখানেই শেষ। তোমাকে আমি পছন্দ করেছিলাম তুমি একজন সৎ মানুষ বলে, তুমি মেধাবী কিংবা সুন্দর বলে না। আরেকটা কথা, জীবনে চলার পথে যদি অসৎ হও কখনোই শান্তি পাবে না। ভালো থেকো, গুড বাই। জেসিকা, এক মিনিট। তুই আসছিস বাবা? তোর বাবা সকালে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। আমাকে ফোন দাওনি কেন? আহা, তোকে কি করে ফোন দিব? তোর বাবাকে নিয়ে ব্যস্ত ছিলাম তো। ডাক্তার বলেছে অতিরিক্ত টেনশনের কারণে এরকম হয়েছে, প্রেশারটা হাই হয়ে গেছে। এখন কি অবস্থা? এখন শুয়ে আছে। চলো চলো দেখি। আচ্ছা চল। বাবা, বাবা এখন কেমন লাগছে? ভালো। বাবা, আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না, আমার চাকরি হয়ে যাবে। বাবা রে, টেনশন তো আমি করি না, টেনশন অটোমেটিক এসে পড়ে। না না, তোমার একদম টেনশন করা যাবে না, ডাক্তার নিষেধ করেছে। আর তেল জাতীয় খাবার একদমই নিষেধ। দেখো, ঠিকমতো ওষুধ খেলে তুমি ঠিক হয়ে যাবে। টেনশন করো না। বাবা একটু পানি খাওয়াবে? আস্তে 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 শুয়ে পড়ো। মা, ওষুধ সব আনা হয়েছে? হ্যাঁ, আমি তো সবাই নিচ্ছি। আচ্ছা, তাহলে তুমি ডাক্তার আবার রাতে আসবে। আচ্ছা, তুমি রেস্ট নাও। ওর নাম তৌকির না হয়ে ওর নাম সম্রাট তৌকির হওয়া উচিত ছিল। তোমাকে আমি পছন্দ করেছিলাম তুমি একজন সৎ মানুষ বলে, তুমি মেধাবী কিংবা সুন্দর বলে না।
এই পোস্টের জন্য সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত উঠেছে। স্যার তো আপনার কাছে কিছু নিতে চাচ্ছেন না, কিন্তু বুঝেন তো আশেপাশে একটু পার্সেন্টেজ দিতে হয়। একজনে দিছি। আমার ঘরের জানালা দিয়ে পূর্ব দিকটা দেখা যায়, কিন্তু আমি কখনো সূর্যোদয় হতে দেখিনি। এখন দেখছি আলোর প্রভায় কিভাবে অন্ধকারটা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। বোধহয় এখন সূর্য উঁকি দিচ্ছে। এমন শান্ত আর মধুর মুহূর্তে তোমার কথা খুব মনে পড়ছে। তুমি ঠিকই বলেছ, চলার পথ অসৎ হলে দ্বন্দ্ব হবেই, তাই দ্বন্দ্ব এড়াতে তুমি চলে গেছ। তুমি ঠিকই করেছ, আমিও ঠিক তাই করব। আজ আমার বাবা হৃদরোগে আক্রান্ত, আর আমি অপদার্থর মতো বসে বসে পেনশনের টাকায় দিন কাটাচ্ছি। যাই হোক, আমি সিদ্ধান্ত নিয়েছি ঘুষের বিনিময়ে ওই চাকরি আমি করব না। যত দূরেই থাকি না কেন, দেখা হোক বা না হোক, তোমার এই কথা আমি কোনো দিনই ভুলব না। ভালো থেকো। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পরে আবার ডায়াল করুন। তুমি দুর্বৃত্ত লোকেদের উপরে ঈর্ষা করিও না, তাহাদের সঙ্গে থাকিতে বাসনা করিও না।